হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভীষণ 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 ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো জানিও তোমরা কমেন্টে আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, আর যদি কোনো ভুল হয় তাহলে কমেন্টে জানিও। ঠিক আছে। তো আমি আবার একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি আজকে কি রেসিপি বানাবো। তো তোমরা কিন্তু অবশ্যই 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 কমেন্টে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে। ঠিক আছে। তো দেখো কেমন হবে রেসিপিটা। তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটা। ঠিক আছে, চলো তো দেখে নাও আমি রান্নাটা কিভাবে করি। তো দেখো বন্ধুরা, আমি এখানে 5টা ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই ডিমগুলোকে সর্ষের তেলের মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নেব। তার জন্য দেখো এখানে একটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই সর্ষের তেলের মধ্যে আমি ওই ডিমগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডিমের কি সুন্দর একটা কালার এসেছে। তো এই রকম কালার আসা পর্যন্ত আমি কিন্তু ডিমগুলোকে ভেজে নেব। তারপরে ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দেখো কেটে রাখা পটলগুলো দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। তো পটলগুলো আমি এই দেখো এইভাবে এই রকম কালার আসা পর্যন্ত, হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু আমি নেড়ে চেড়ে ফ্রাই করে তুলে নেব। তারপরে পটল তুলে নেওয়ার পরে, যেহেতু পটল ভেজেছিলাম বলে দেখো তেলের কালারটা কেমন হয়ে গেছে, একটু হলুদ দিয়েছিলাম তেলের মধ্যে, এই জন্য এরকম কালার চলে এসেছে। তো এইভাবে আলুগুলো ভেজে কিন্তু আমি তুলে নেব। তারপরে এখানে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব। তারপরে পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে এখানে আমি একটু আদা, একটু রসুন, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে এভাবে মশলাটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে আমার মশলা কিন্তু কষা হয়ে এসেছে প্রায়। তো এই অবস্থাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ডিম, আলু আর পটল যে ভেজে তুলে রেখেছিলাম আগে থেকে, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু হালকা হাতে আমি এগুলোকে কিছুক্ষণ কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, যেহেতু মশলা আমার আগেই কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল অ্যাড করে দেব। তো আমি দেখো এখানে গরম জল অ্যাড করে দিয়েছি। এটা আমি পুরো সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তার জন্য কিন্তু কালারটা এরকম এসেছে। যেহেতু গরম, কাঁচা লঙ্কা খাওয়াটাই বেটার। শুকনো লঙ্কা খেলে আবার প্রবলেম হতে পারে, তার জন্য আমি এখানে পুরোটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দেওয়ার পরে নেড়ে চেড়ে এটাকে আমি 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুটিয়ে নিয়েছি। চলে এসেছি দেখো 10 মিনিট পরে। তো আমি কিন্তু এরকম গ্রেভি রাখবো, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখবে। আবারও বলছি, শুকনো লঙ্কা ব্যবহার করিনি বলে কালারটা কিন্তু এরকম এসেছে, কিন্তু খেতে কিন্তু কোনো রকম আলাদা হবে না, ভালো লাগবে খেতে, খুবই সুন্দর। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে কিন্তু আমার ডিমের ঝোল বলো, আলু পটল দিয়ে ডিম। তো আমি আজকে আলু পটল দিয়ে ডিম রান্না করলাম। তোমরা কারা কারা বাড়িতে আলু পটল দিয়ে ডিম রান্না করো আমাকে কিন্তু একটু জানিও। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটি কেমন হলো জানিও। সমস্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।